নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সময়ের আলোচিত নেত্রী ছিলেন তিনি। শিক্ষার্থীদের নির্যাতন, হলে সিট বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, সচিবালয়ে তদবির, নিয়োগ বাণিজ্য, ব্ল্যাকমেইল সহ কোনো কিছুতেই পিছিয়ে ছিলেন না। এমনকি জুলাই আগস্টে শিক্ষার্থীদের 7 মিনিটে ঢাকা খালি করার হুমকিও দিয়েছিলেন। বলছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডের কথা। তবে শেষ রক্ষা হয়নি তার। ছদ্মবেশে ভারতে যাওয়ার সময় ধরা পড়েছেন পুলিশের জালে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ইডেনের দাপুটে আর মারমুখী নেত্রীদের মধ্যে সুস্মিতাও একজন। তার নিপীড়নে অতিষ্ঠ ছিলেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। মিছিলে যেতে বাধ্য করা, অন্যথায় মারধরের শিকার হওয়ার ভয়ে সুস্মিতা ছিলেন শিক্ষার্থীদের এক আতঙ্কের নাম। মাগুরার মেয়ে সুস্মিতা ছিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের খুবই ঘনিষ্ঠ। এর সুবাদে ক্যাম্পাসে তার ছিল ব্যাপক দাপট। 13 জানুয়ারি ছদ্মবেশে চিকিৎসা ভিসায় ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোলে সুস্মিতা এবং তার ছোট ভাই সত্যজিৎ পান্ডেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়। সুস্মিতা ইডেনের ছাত্রলীগ নেত্রী ছিলেন এবং সত্যজিৎ রাজধানীর মোহাম্মদপুর ইউলেব ইউনিভার্সিটির বাংলা 3য় বর্ষের শিক্ষার্থী। এদের নামে নিউ মার্কেট এলাকায় একটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আইনের লোকেরা বলছেন 13 জানুয়ারি সোমবার সকাল 10:30টার দিকে তারা দুজনেই চিকিৎসা ভিসায় ভারতে যাওয়ার জন্য বেনাপোল স্থল বন্দরে যান। বেলা 11টার দিকে তারা ইমিগ্রেশনে আসেন। এরপর আগে থেকে পাওয়া সংবাদের ভিত্তিতে তাদের আটক করে পুলিশ। জুলাই আগস্ট আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর ইডেনের অন্যান্য নেত্রীদের মতো গা ঢাকা দেন সুস্মিতাও। কেউ কেউ আবার পাড়ি জমিয়েছেন বিদেশে, কেউ বা বিয়ে করে হয়েছেন সংসারী। তবে দেশেই আত্মগোপনে থাকা নেত্রীরা এক এক করে ধরা পড়ছেন পুলিশের জালে। এই তো গত 15 ডিসেম্বর ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাও ধরা পড়েছেন ডিবি পুলিশের জালে। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।